চারুলতা সেন, চিনতে পেরেছেন? আমি ডাক্তার অখিলেশ। হ্যাঁ, অখিলেশ বাবু, আজ কতগুলো বছর পর আপনার সাথে এমন আচমকা কফি হাউসে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। সেই কলেজের পর আজ প্রায় 13 বছর শেষে আমরা দুজন মুখোমুখি। সময় কিভাবে ফুরিয়ে যায় বলুন। সত্যি তাই। তারপর বলুন, কেমন আছেন? এখানে হঠাৎ? আমি এখন শিলিগুড়িতেই থাকছি। গেল বছর ট্রান্সফার হয়েছি। বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম আপনি কেমন ভাবলেসহীনভাবে কফির কাপে চুমুক দিচ্ছেন। ইদানিং মন খারাপ হলে এখানে আসি অখিলেশ বাবু। রাতের শহরের মতো কফি হাউসটা কেমন ভীষণ শান্ত। রাতের শহরের মায়াটুকু ভারী অদ্ভুত চারুলতা, ভেতরের শূন্যতাটুকু মুছে দেয়। তারপর বলুন, বিয়েটা করেছেন? অনুরাগ রয় কেমন আছে? অখিলেশ বাবু, আমাদের যোগাযোগটা আর নেই। সব নিভে গিয়েছিল হঠাৎ। শুনেছি সামনের ফাল্গুনে সে বিয়ে করেছে। একই। শেষটা কেন হয়েছিল? জীবনটা একটা ট্র্যাজেডি, বুঝলেন? কিছু গল্পের শেষ বিনা নোটিশেই হয়, কেমন ঝড়ের মতো। জ্বরটা সামলে উঠেছেন কিনা জানি না, তবে গল্পটা ভীষণ শুনতে ইচ্ছে করছে। ঝড় কখনো একেবারে থেমে যায় অখিলেশ বাবু, বারবার ফিরে আসে, হঠাৎ বুকের মাঝে এসে তুফান তোলে। কি হয়েছিল চারুলতা? তখন আষাঢ় মাস। একদিন সন্ধ্যায় গায়ে ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর এলো। আমি টের পেলাম যে হাতটা রোজ মাথার পাশে বসে চুলে পিনুনি কেটে দিত, যত্ন করে কপালে চুমু খেত, সেই হাতটা আস্তে আস্তে ভীষণ অবহেলায় দূরে সরে যাচ্ছে। আমি জ্বরের ঘুরে প্রায় নিষ্প্রাণ চোখে সেই হাত দুটো খুঁজতাম। মানুষটা আসত, হঠাৎ এসে চোখ ভর্তি মায়া নিয়ে তাকিয়ে থাকতো, তারপর আবার হারিয়ে যেত। সেই 13 দিনের জ্বরটা ভীষণ ভোগালো অখিলেশ বাবু। আমি কেমন নিস্তেজ হয়ে গেলাম। তারপর? তারপর এক সময় কাছের পারদের ওঠানামা শেষে জানতে পারলাম মানুষটা আর আমার নেই। দরুদের খেসারত দিয়ে সে সম্পর্ক পাল্টেছে, নতুন ঘর হয়েছে তার, সে অন্য কারো সাথে আছে। সে কি চারুলতা? আপনি কারণ জানতে চাননি? চেয়েছি বহুবার, উত্তর আসেনি। সে হঠাৎ ঝড়ের মতো এসে এক রাতে আমার শক্ত মুখ করে জানিয়ে দিল তার জীবনে আমার পরিজন ফুরিয়েছে। সেদিন মানুষটাকে চিনতে পারলাম না অখিলেশ বাবু। চশমার কাজ পাল্টানোর মতো জীবন থেকে মানুষ পাল্টানো এত সহজ কেন বলুন? নতুন মানুষের চোখ আটকে গেলে পুরাতন মানুষের মুগ্ধতা ফুরিয়ে আসে চারুলতা। অখিলেশ বাবু, মুগ্ধতা আর বিশ্বাস একটা সম্পর্কের এপিঠ ওপিঠ, তাই না? কি অদ্ভুত! অনুরাগ চলে যাওয়ার পর আমার সবকিছু ভীষণ এলোমেলো হয়ে গেল। আমি ভেঙে চুরমার হয়ে গেলাম, ভয় কুঁকড়ে গেলাম। তারপর সেই ভুল দরজায় হাতে পেতে গিয়েছি বহুবার। অপমান আর অবহেলা গিলে একরাশ ক্লান্তি নিয়ে রাতে বাড়ি ফিরেছি। নতুন ভালোবাসার কাছে ভীষণ ঠকে গিয়েছি অখিলেশ বাবু। চারুলতা, যে ঠকায় সেও ঠকে। ব্যবধান শুধু সময়ের,
জীবনকে তার গতিতে ছেড়ে দিন। ঠকি হয়তো, তবে অখিলেশ বাবু, তাকে আমি অভিশাপ দেইনি। অনুরাগ চলে যাওয়ার সময় কেবল প্রার্থনায় বলেছিলাম, ঈশ্বর তোমার কখনো বিশ্বাস ভাঙার যন্ত্রণা না দিক। দেখুন, আমরা ভুল করার বয়সে ভুল করি, তবে সেই পুরাতন ভুলগুলোকে এভাবে বুকে বসে রাখলে নিজেই হেরে যাবেন চারুলতা। অখিলেশ বাবু, আমি তো হেরেই বসে আছি। আর ভুল কেন বলছেন? অনুরাগ আমার জীবনের এক সুন্দর সত্য। হয়তো আমার সময়টা ভুল ছিল। আমি বিশ্বাস করি সম্পর্কের টানাপোড়েনের শেষে একটা জলজান্ত মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো কখনো মিথ্যে হয়ে যায় না। হয়তো ফিকে হয়, ধুলো বালি পড়ে, পুরাতন স্মৃতির উপর নতুন স্মৃতি জমা হয়। অনুরাগের প্রতি আপনার জমানো কোনো অভিযোগ নেই? কি লাভ বলুন? যেখানে অধিকারটুকু বেছে নিই সেখানে আমার অভিযোগ বসে রাখা বড্ড বোকামো। তবুও তো মানুষ বুকে মিথ্যে অভিযোগের পাহাড় জমায়। দেখুন, সম্পর্কের শেষে নিজেকে স্বচ্ছ রাখতে বিচ্ছেদে তাই কেউ নিতে চায় না। বলেই হয়তো একটা সময় শুরু হয় অভিযোগের পর্ব। আমি সেই সব মানুষের দলে নই অখিলেশ বাবু। মানুষটা আজ আমার নেই, এটা যেমন ঠিক, তবে একসময় সে আমার ছিল, এটাও সত্য। শ্রদ্ধাবোধের জায়গাটা এতটা ঠুনকো হলে তাকে ভালোবাসলাম কোথায় বলুন? আপনি বাড়ি গুছিয়ে কথা বলেন। আমি লক্ষ্য করেছি, আপনি কথা বলার সময় আপনার চোখে মুখে অদ্ভুত একটা মায়া কাজ করে। মায়া নাকি মোহ ঠিক জানি না, তবে সেই মায়া অনুরাগকে কেন আটকে রাখতে পারেনি বলুন তো? দেখুন চারুলতা, পৃথিবীতে মানুষের দু ধরনের দুর্বলতা আছে। এক প্রয়োজনীয়তা, অন্যটা বিলাসিতা। অনেক পুরাতন জিনিসের প্রয়োজন ফুরালেও আমরা সেগুলোকে বেশ যত্ন করে তুলে রাখি। তাতে আমাদের একটা মায়া পড়ে যায়, শখানেক স্মৃতি জড়িয়ে যায়, আমরা আগলে রাখি। তবে বিলাসিতার ক্ষেত্রে মানুষ কেবল মোহের পিছনে ছুটে মরে। এক্ষেত্রে মায়া শব্দটা বড্ড ব্যাকডেটেড। অখিলেশ বাবু, মানুষের জীবন একটা সুন্দর মিথ্যা। সবটা জেনেও কিছু মিথ্যে আমরা এড়িয়ে চলি। সত্যি সুন্দর হলেও সবসময় কঠিন হয়। তখন আমরা মিথ্যাকে বিশ্বাস করে চোখ বুজিয়ে ভালো থাকি। হয়তোবা চারুলতা, জীবন থেকে পালাতে ইচ্ছে হয় কখনো আপনার? প্রায় হয়, তবে ইদানিং বুঝে গেছি জীবন থেকে পালিয়ে বাঁচা সহজ নয়, বুঝলেন? বেতারের সব শূন্যতা, ভয় মাঝরাতে ভীষণ ভোগায় অখিলেশ বাবু। তা বন্ধ লাগে, ভয়ে সেরে থাকি এক কোনায়, দরজা জানালা আটকে কান্না করি। তারপর বুকের ভেতর সমস্ত ভারী নিঃশ্বাস বের করে দেই। বিশ্বাস করুন, আপনি সেরে উঠবেন চারুলতা। সময়ের পেন্ডুলামটা ঘুরে গেলে অনুভূতির দিক বদল হতে সময় লাগে না। আপনি কাঁদবেন না চারু, চোখ মুছুন প্লিজ। আপনি ভীষণ প্রাণবন্ত নারী, অথচ আপনার চোখের তলার নিস্তেজ শূন্যতা আপনাকে প্রাণ খুলে হাসতে দেয় না। ওই দেখুন সময় কিভাবে ফুরিয়ে যায়। আজ তো আপনার রোগী দেখার দিন। আমার সাথে আর কিছু পথ এভাবে হাঁটবেন অখিলেশ বাবু? হ্যাঁ নিশ্চয়। আজকের সন্ধেটা কেমন অদ্ভুত সুন্দর, তাই না চারুলতা? শহর জুড়ে কারফিউ, শূন্য কফি হাউস, একটা ঘুমট আকাশ, ছড়িয়াম আলোতে দুটো মানুষের গন্তব্যহীন পায়ের ছাপ। গন্তব্য চিনে গেলে মায়া পারে অখিলেশ বাবু।
মানুষটাকে বুকের ভেতর জড়িয়ে রাখার মায়া। চারুলতা, আপনার পেছনের সব ক্ষতের চিহ্ন হয়তো আমি মুছে দিতে পারবো না, তবে একজন বিশ্বস্ত পুরুষ হয়ে সারা জীবন আপনার দুঃখবোধের নাবিক হতে পারি। এটা সম্ভব নয় অখিলেশ। কেন নয়? চরম দুঃখবোধের চূড়ায় দাঁড়িয়ে কাউকে আবার নতুন করে স্বপ্ন দেখতে দেখেছেন। আমি আর কাছের মানুষ হারাতে চাই না অখিলেশ বাবু। আমি খুব ক্লান্ত। ঘরে ফিরে সব ক্লান্তি মুছে একটু চোখ মুছে ঘুমাবো। আপনি ভালো থাকুন। আপনাকে ভীষণ বিরক্ত করছি। একদম নয়, আমি ভীষণ মনোযোগ দিয়ে শুনছি আপনার কথাগুলো। শুনছেন? তবে একদিন হাঁপিয়ে যাবেন। শুনুন, শহর থেকে বেশ অনেক দূরে একটা বাড়ি নেব, বুঝলেন? সেই বাড়ির উঠোন ছুঁয়ে সকালের মিষ্টি রোদ যখন আপনার ঘুমন্ত চোখে এসে পড়বে, আমি রোজ দিব্যি কেটে বলবো, চারুর চোখে সমস্ত দুঃখবোধ আমায় দাও ঈশ্বর। আমি আর স্বপ্ন দেখি না অখিলেশ বাবু। স্বপ্ন নয় তো চারুলতা, আমার সাথে সংসার করবেন? কখনো হাঁপিয়ে গেলে দুজন কাঁধে পিঠ ঠেকিয়ে না হয় একটু জিরিয়ে নেব কোথাও। দেখুন অখিলেশ বাবু, সুখী থাকার অসুখী ভুলে গেছি বহু বছর। কিছু পাইনি, তবু মাঝপথে তলিয়ে যেতে দেইনি নিজেকে। জানেন তো, দুঃখিত নারীকে কাঁদ দেওয়ার মতো পুরুষের অভাব নেই। তবে আমার তাদের সাথে গুলিয়ে ফেলবেন না প্লিজ। ঝড় শেষে নিজেকে সামলে নেব ঠিকই। আপনি আসুন, বিয়ে করে সংসার করুন। আবার না হয় বছর 5 পর এমন আরেকটা বর্ষার সন্ধ্যায় টেবিলের উপর কেনই ঠেকিয়ে আমার দুঃখবোধের নাবিক হবেন। বেশ চারুলতা, পুরনো ঠিকানাটা বদলাবে না কখনো। ইচ্ছে হলে চিঠি দেবেন। বেশ, যদি কখনো আমার পথ ফুরিয়ে আসে, যদি পুরাতন ছেড়ে নতুন ঘর খোঁজার ক্লান্তি জেগে বসে আমার নরম কাঁধে, যদি ভীষণ আক্ষেপে মাঝরাত্রিতে দীর্ঘশ্বাস আঁকড়ে ধরে বুকে, শেষ আশ্রয় যদি আর খুঁজে না পাই, তবে আমাদের আবার দেখা হবে। অপেক্ষায় থাকলাম চারু। হয়তো একটা সন্ধ্যায় একটা ফুলের পসরা সাজানো ছোট্ট দোকানে হলুদ সোডিয়াম বাতির নিচে ক্লান্তি ভেজা 2 জোড়া ভেজা চোখের পাতায় আমাদের আবার দেখা হবে। যদি মাঝপথে কখনো মুগ্ধতা ফুরিয়ে আসে। চারুলতা, মুগ্ধতা ফুরলেও আমি ফুরাবো না। পুরাতন ঠিকানাটা ছেড়ে যাব না কখনোই, যেভাবে আপনার ঠিকানাটা ছেড়ে গিয়েছিল আপনার অনুরাগ।